নমস্তে মিত্রগণ, দেখতে পাচ্ছেন পেছন দিকেই যে গোমাতা চড়ে ঘাস খাচ্ছে। এটা আগের বছর বকরিদের সময় আমি কিনে এনেছিলাম এই গোমাতাকে। এই গোমাতার দুধও হয় না আর বাছুরও হয়নি। তো বর্তমান সময়ে মানুষ নিজেদের সম্পর্কগুলোতে যেগুলো আছে সেখানেও কিছু স্বার্থ চায়, যে কি পাবো। নিজের পিতামাতাকে সেইভাবে দেখে না, আর আমরা ভাবি যে আমাদের গোমাতাকে তারা দেখবে, কারণ আমাদের ছোট থেকে গুরুকুল শিক্ষা নেই, আমাদের সম্পর্কগুলোর মধ্যে ভালোবাসা নেই আজকে। তো গোমাতার প্রতি আমাদের কি ভালোবাসা আসবে? আমরা বিধর্মীদের কথা ছেড়েই দিলাম। আমরা বর্তমানে সনাতনীরা এক প্রকার বিদেশি কালচারে থাকতে থাকতে তাদের সঙ্গে থাকতে থাকতে আমাদের সংস্কৃতি আমরা ধ্বংস করে ফেলেছি। আমাদের গোমাতার প্রতি সেইভাবে ভালোবাসা নেই। প্রায় 30-40 বছর আগেও যা ছিল তা আর কিছুই নেই। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে পুরো বিদেশীকরণ হয়ে গেছে। এ থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি তাহলে কিন্তু কোনোভাবেই আমরা নিজেদের সংস্কৃতি রক্ষা করতে পারবো না। যেভাবে কনভেন্ট স্কুল বাড়ছে, আমাদের ছেলেরা পড়াশোনায় ভালো হচ্ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, কিন্তু সেই সংস্কৃতি রক্ষার জন্য সেইভাবে মানুষ উদ্যোগী নয়। তো এই গোমাতার শুধু আমি যেটা কাজে লাগাই গোবর গোমূত্র। এই যে জমি দেখছেন, এটা পুরো জৈবতে চাষ হয়, পুরো ন্যাচারাল, এবং অন্যান্য জমিতেও দেয়া হয়। তার সঙ্গে এই যে দেখছেন সবজিগুলো, পাট, শসা, এগুলো সম্পূর্ণ জৈবতে, কোনো রকম রাসায়নিক প্রয়োগ হয় না। শাক। তো আমরা একটা বিষয় যদি মাথায় নিই, যে আমাদের যে খাদ্য আমরা যে খাচ্ছি সেগুলো কেমিক্যালযুক্ত খাবার খেয়ে আমাদের লক্ষ লক্ষ টাকা ডাক্তারকে আমাদের দিতে হচ্ছে। কিন্তু একটা যদি আমরা গরুকে পালন করি, একটা গোমাতা রক্ষা করি, সে কিন্তু আমাদের গোবর গোমূত্রটা শেষ জীবন পর্যন্ত দেবে। দেশি গোমাতা হলে সবচেয়ে উপকার, তার জীবামৃত তৈরি, ঘন জীবামৃত তৈরি, এবং বহু প্রকার আমি যেগুলো তৈরি করি, কিছু মাজন তৈরি করতে পারি, ধূপ তৈরি করি, বাসন মাজা সাবান, এগুলো নিয়েও আপনারা কাজ করতে পারেন। আমি আপনাদের এই বিষয়ে শিক্ষা দিতে পারি, আমার কাছে সেই সব ফর্মুলাগুলো আছে। তো নিজেদের ভালোবাসা তৈরি করুন এবং গোমাতা বলুন, প্রাণীদের সেবা করুন। গোমাতা আমাদের রক্ষা করছে, আমরা গোমাতাদের রক্ষা করতে পারি না। আর গোমাতা না থাকলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানে এই মাটি ধ্বংস, মানে আমাদের ফসল উৎপাদন হবে না একটা সময়, গোবর গোমূত্র ব্যবহার যদি না আমরা করি। এই নিয়ে আমি বিভিন্ন জায়গায় প্রচার করি, মানুষকে বোঝাই। কিন্তু আজকে যেভাবে আমাদের আধুনিক সমাজ এগিয়ে যাচ্ছে, ছুটছে অর্থের পেছনে, আমাদের পুণ্য লাভের কোনো চিন্তা নেই, যে আমাদের এই জন্মে আমরা কতটা পুণ্য অর্জন করলাম সেদিকে আমাদের ধ্যান নেই। আমরা শুধু অর্থকে জমিয়ে যাচ্ছি, যে অর্থ আমার সাথে যাবে না। সেই অর্থকে কাজে লাগান, গোসেবা, গুরুকুলে দান করুন। একটা করে গোমাতা যদি আমরা এরকম পালন করতে পারি, এই গোমাতা দুধ দেয়নি বলেই বিক্রি করে দিয়েছিল। তো বর্তমানে শোষণ হয়, গোমাতাকে দুধের জন্যই শুধু মানুষ ব্যবহার করে। আমাদের ন্যারেটিভ চেঞ্জ করতে হবে, তার জন্য যুবকদের এগিয়ে আসতে হবে। অনেক যুবক বলেন আমরা শিব ভক্ত, কিন্তু নন্দী মহারাজকে হত্যা করা হচ্ছে। আমাদের সমাজের যুবকরা কোথায় এগিয়ে আসছে? সেই নন্দী মহারাজকে দিয়ে কত কিছু কাজ করানো যেত। মাটির নাঙল দেয়া থেকে শুরু করে, মাটিতে যদি নাঙল দেওয়া হয়, রাসায়নিক জমি দিতে দিতে যে মাটি খারাপ হয়ে যাচ্ছে, মাটি ওলট পালট হয়ে যেত, সে মাটিতে খুব ভালো চাষ হতো। এছাড়া তার গোবরকে আমরা কাজে লাগালে গোবর গ্যাস তৈরি করা যেত। ধীরে ধীরে যদি আমরা একটু মাথা খাটাই, অনেক কর্মসংস্থান এই গোবর গোমূত্র দিয়েই সম্ভব। গোমূত্রকে আমরা অর্থ তৈরি করে বিক্রি করতে পারি। গোমূত্রের মাধ্যমে ত্রিদোষ নাশ হয়, আমাদের শরীর সুস্থ থাকতো এবং শক্তিশালী একটা আমাদের পুষ্টিগুণযুক্ত গোমূত্র। কিন্তু আমাদের জ্ঞানের অভাব, যতদিন না বিদ্যালয়ে এগুলো নিয়ে শিক্ষা হচ্ছে, আমাদের কিন্তু সেইভাবে গোমাতা রক্ষা করা সম্ভব নয়, এবং ভালোবাসা তৈরি করতে হবে গোমাতার প্রতি। গোমাতা এতটাই মানে আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত, আমাদের
মানুষদের সঙ্গে। গোমাতার দুধ একটা শিশুও খেতে পারে। একটা মাতা যদি প্রসবকালে মারা যায়, সেই গোমাতার দুধ খেয়ে একটা বাচ্চা বেঁচে যেতে পারে। এত বড় অবদান গোমাতা রাখছে। তার গোবর গোমূত্র দিয়ে এই মাটিকে শস্য শ্যামলা করছে। সমস্ত মানুষ কিন্তু শাক সবজি খায়। তাই জন্য এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ব্যাপার আসছে না। এখানে সবার জীবনকে বাঁচানোর জন্য আমাদের প্রয়াস করতে হবে এবং সবাইকে সম্মান দিতে হবে। অন্ধবিশ্বাস, পরম্পরায় আবদ্ধ না হয়ে একটু সবাইকে বিচার করতে বলবো আমি। এবং একটি ভিডিও আপনাদের শেষ দিকে দেখিয়ে দিচ্ছি। একটা গোমাতা মারা গেছে, তার প্রভু বা তার পালক, তার জন্য সে দাঁড়িয়ে আছে শ্মশানে। কত বড় গোমাতার সঙ্গে মানুষের সম্পর্ক ভেবে দেখেছেন আপনারা? একটু সম্পর্ক তৈরি করুন গোমাতার সঙ্গে, দেখবেন ভাববেন অনেক কিছু খায়, অনেক কিছুই খায় না দেশি গোমাতা। অল্প ঘাস, অল্প খড় খেলেই সন্তুষ্ট এরা। আর প্রাণীদের ভালোবাসুন, প্রাণীদের সেবা করুন। এরা কোনোদিন বেইমানি করবে না, মানুষ কিন্তু করবে। আমি জানি এটা সমাজের অবস্থা এখানে। নমস্তে, জয় গোমাতা। আর গো সম্মান অভিযানে আপনারা যুক্ত হন। যদি যুক্ত হতে চান অবশ্যই কমেন্ট করবেন। সময় হয়ে আসছে 27 তারিখে ডেপুটেশন। নমস্তে।